ओम तस्सदोम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय गुरु राधे गोविंद हरे कृष्ण। ओम तस्सदोम श्रीमद् भगवद गीता मंगलाचरणम। ओम पार्थे प्रतिबुद्धि कृष्ण देवतकरण कुरुक्षेत्रे गीता शास्त्र करण कीर्तन व्यस्तः करिलेन भरते प्रकाश कविता प्रसारित अमृतमय श्री कृपापत्रु दवगिरि नंदन कृपा पर कृपा मुझे कृपा बलगन गीता रोधि शतमि सर्वतत्व सार प्रणाम से तमगति भक्त। जय जय गीता नमस्ते एक बार हरि जय राधा कृष्ण परमानंद। কর্মযোগ কৃষ্ণ জন্মদিন ওই হিসাবে কর্ম তোমার কর্মটা এটাই করবো নাকি? তৃতীয় অধ্যায় কর্মযোগটা এটাই। ओम तस्सदोम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय गुरुनाथ हरे कृष्ण। ओम श्रीमद् भगवद गीता तृतीय अध्याय कर्मयोग। अर्जुन उवाच बांगला पदे अर्जुन कहिलेन कर्म हते बुद्धि कृष्ण यदि হয় বড় বিবেচন তব মন মোহময় দেখাও সঠিক পথ যাতে শ্রেয় হয়। শ্রীকৃষ্ণ কহিলেন এদের কর্ম না করিয়া কেহ নিষ্কামনা হবে, কর্ম ত্যাগ করিলেও সিদ্ধি নাহি পাবে। বঙ্গ অনুবাদ কি বলছেন? অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয় তবে তুমি আমাকে যুদ্ধ করিতে বলিতেছ কেন? তোমার এই দুই প্রকার কথায় আমার মন মোহিত হইতেছি। যেই পথটি আমার মঙ্গল হইতে সেই পথটি আমাকে বলিয়াছি। কর্ম না করিয়া কেহ কর্ম বন্ধন হইতে মুক্ত হইতে পারে না। কর্ম ত্যাগ করিলে সিদ্ধি লাভ হয় না। এখন এখানে বলছেন যে তোমার এই দুই প্রকার কথায় আমার মন মোহিত হইতেছে। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানীদেরও জ্ঞান। জ্ঞানী ব্যক্তিরা কারা? জ্ঞানীদের জ্ঞান তথ্য দিয়ে তোমাকে বোঝাবে, বুঝলেন না? তাহলে সেটা হলো গুরু। মনে করেন কথাটা। তাহলে গুরু তোমাকে উপদেশ দিবেন। গুরু যদি কর্ম না করে কিন্তু ওই যে জ্ঞানের বলেই উদ্ধার পাবেন। আর আমরা কিন্তু কর্মী, আমার কিন্তু কর্ম করিবারে হবে। আপনারা যে যতটুকুই পারেন কর্ম করবেন, নিত্যদিন কর্ম করবেন, ঠাকুরের ঘরে বসিবেন যতটুকু সময় পাবেন। যদিও কিছু না পারেন তাহলে ঠাকুরের কাছে জল ঢেলে দিবেন, তুলসীর তলায় দিবেন না, তুলসীর মন্ত্র না করে জল ঢেলে দিয়া যদি কিছু না পারেন একটা তো ভক্তি দিয়ে যাও, ঠিক আছে? অন্তত এই নিত্য কর্মটা কখনো বাদ দিবেন না। আর আজকাল যে কর্মটা তোমরা যে আয়োজন করছেন, যে কর্মটা ডাকাইছেন, এই কর্মটা কি? এই কর্মটা কি? এই কর্মটা এটা হলো বৈষ্ণবের কর্ম। এই কর্মটা হলো বৈষ্ণবের। জন্মাষ্টমী, উত্থান একাদশী আর হোলি, এই তিনটা হলো বৈষ্ণবের কর্ম। মানে এটা হলো সিদ্ধি দেশের কর্ম, ভগবানের কর্ম, কোন দেবতার কর্ম নয়। তো তোমরা ওই জন্য কইলেন যে উপলক্ষে যে জিনিসগুলো আয়োজন করছেন গোবিন্দ কৃপায় যতটুকু করেছেন, যদি খালি আর কয়েক জায়গা না খেলে ঠিক আছে না? তো যাক, একটা অনুরোধ, যে কয়েকজনই আছেন যেটাই আয়োজন করেছেন এটাই বহুত। উপাস থাকবে না করলে ব্রত তো আছেন না কথাটা? উপাস আলাদা, ব্রত আলাদা। ব্রত হলো অর্থাৎ হলো মানে থাকিবার পারি না, ফলমূল একটু মুখর দিয়ে আসি, এই যে ব্রতটা পালন করেছি। আর উপবাস হলো নির্জলা, বুঝলেন না? নির্জলা উপর আমাদের কাছে দেওয়া যাবে। আমাদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, অনেক কিছু জীবজন্তুর আছে, সবাইকে সেবা দিবেন না, ঠিক আছে না? এই জন্য এখানে বলছেন জ্ঞানীদের জ্ঞান আর কর্মীদের কর্ম, এই দুই প্রকার নিষ্ঠার কথা তোমাকে পূর্বেই